হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আমরা আজকে তৈরি করতে চলেছি নিমকি। তো এই নিমকিটা বানানোর জন্যে আমাদের কি কি প্রয়োজন, চলো সেটা আমরা দেখে নিই। আর এই রেসিপিটা তৈরি করার জন্যে বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই। আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা এই নিমকিটা তৈরি করে ফেলতে পারবো। তো প্রথমে আমাদের নিতে হবে ময়দা। তো আমরা এখানে ময়দা নিয়েছি 250 থেকে 300 গ্রাম। এরপরে আমরা দেব কালো জিরে। তো আমাদের এখানে 1 চামচ কালো জিরে দিতে হবে। আর আমাদের দিতে হবে স্বাদ মতন লবণ। তো এরপরে আমাদের এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে আমরা দেব সামান্য পরিমাণ তেল। তো আমরা এখানে রিফাইন অয়েল ব্যবহার করেছি, তো আপনাদেরও রিফাইন অয়েল ব্যবহার করতে হবে এখানে। তারপরে আমরা এটা ভালো করে মাখিয়ে নেব। ও ময়দাটা ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে নিমকিটা সফট হয়। এর কারণে ময়দাটা আমরা মাখিয়ে নেব। এরপরে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে আমাদের ময়দাটা মাখিয়ে নিতে হবে। তো আমাদের অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে মাখাতে হবে, নাহলে ময়দাটা নরম হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমাদের ময়দাটা মাখানো হয়ে গেছে। তো কত সুন্দর আমাদের ময়দাটা সফট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই নিমকিটা তৈরি করার জন্য আমাদের কিন্তু ময়দাটা ভালো করে মাখতে হবে, নাহলে কিন্তু নিমকিটা সফট হবে না বা খেতে সুন্দর হবে না। যার জন্য আমরা দেখুন ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আবারও একটুখানি। এরপরে আমরা ময়দাগুলোকে গোল করে নেব। তো দেখুন এইভাবে আমরা গোল করে নেব সবগুলো। তো আমাদের যে 4টে লেচি কেটেছিলাম, তো সবগুলোই আমাদের গোল করে নিতে হবে। এরপরে আমরা এটাকে বেলে নেব। তার জন্য আমাদের সামান্য পরিমাণ লাগবে ময়দা। তো আমাদের এখানে সামান্য পরিমাণ ময়দা দিয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো ময়দাটা দিয়ে আমরা এটা যেভাবে আমরা রুটি বানাই সেইভাবে আমরা এটা বেলে নেব। দেখুন আমরা এটা বেলে নিয়েছি। তো দেখুন আমাদের এটা কতটা গোল হয়েছে বেলাটা। আর আমাদের লেয়ারটা এরকম মোটা করতে হবে, দেখুন আমি দেখিয়ে দিয়েছি। তো এরপরে আমরা এটাকে কেটে নেব। আমরা একটা ছুরির সাহায্যে কেটে নেব। তো আমাদের এটা এরকম লম্বা লম্বা করে কাটতে হবে। দেখুন আমি যেভাবে কেটেছি, তো এটাকে আমরা এই লম্বা লম্বা করে কেটে নেব। তো লম্বা করে কাটা হয়ে গেলে আমরা এটা আড়াআড়িভাবে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমরা এইভাবে কেটে নিচ্ছি আড়াআড়িভাবে। তো এটা কাটার সময় সাবধানে কাটতে হবে আর খুব আস্তে আস্তে কাটতে হবে। তো দেখুন আমরা এইভাবে কেটে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো শেপ দিতে পারেন। তো দেখুন আমরা নিমকিটাকে কেটে নিয়েছি তিনকোনা শেপে। তো দেখতে কতটা সুন্দর লাগছে এই শেপটা। তো বন্ধুরা আমাদের কাটা হয়ে গেছে পুরোটাই। তো এরপরে আমরা এটা তুলে নিয়েছি একটা প্লেটের ওপরে সবগুলো। তো এদিকে আমরা বসিয়ে দেবো গ্যাসের ওপরে একটা কড়াই। কড়াইয়ের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে তেল। তো আমরা এখানে রিফাইন অয়েল ব্যবহার করেছি। তো তেলটা আমাদের বেশ কিছু পরিমাণে দিতে হবে, আর তেলটা আমরা ভালো করে গরম করে নেব। আর একের পর এক আমরা নিমকিটা ছেড়ে দেবো। তো দেখুন নিমকিটা আমরা এখানে ছেড়ে দিয়েছি। আর আমাদের নিমকিটা ভাজা হচ্ছে, আর কতটা লাল লাল করে ভাজা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো নিমকিটা ভাজার সময় আমাদের গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু নিমকিটা পুড়ে যেতে পারে। এর জন্য আমরা গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ভেজে নেব। আর আমাদের নিমকিটা ভাজা হয়ে গেছে দেখুন। আমরা এটা এবার তুলে নিচ্ছি। তো নিমকিটা দেখতে কতটা সুন্দর লাগছে। এরপরে আমাদের যে বাকি নিমকিগুলো ছিল সেগুলো আমরা তেলের উপরে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমরা এইভাবে ভেজে নিয়েছি সবগুলো। তো আপনাদের এইভাবে ভাজতে হবে, আর ভাজার সময় আপনাদের ভালো করে নাড়িয়ে নিতে হবে, না হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, এই নিমকিটা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন। এতে সময়ও খুব কম লাগে। আর এই নিমকিটা বাড়িতে বানিয়ে রাখলে সন্ধ্যায় টিফিনের সাথেও খেতে পারবেন, বা বাড়িতে যদি কেউ এসে থাকে তো তখন এটা দিতে পারবেন। আমরা তো দোকান থেকে নিমকি কিনে খেয়েই থাকি, তো এটা বাড়িতে তৈরি করে খাবেন, এটা শরীরের দিক থেকেও ভালো। তো বন্ধুরা, আমার এই নিমকি বানানোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটা, আর একটা শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের এই নিমকিটা দেখুন কতটা মুচমুচে হয়েছে। আমরা এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এটা কত সুন্দর ভেঙে যাচ্ছে। তো বন্ধুরা,